আলাইকুম বন্ধুরা। সময় চলে যায় কিন্তু কথা থেকে যায়। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি অনেক মানুষ আমাদেরকে মনে কষ্ট দিয়ে কথা বলেছে, আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। আমাদের মনে অনেক কষ্ট আছে। দিন শেষে আমরা আসলে যদি শুনি সেই মানুষটা মারা গিয়েছে, আমরা ক্ষমা করে দিই। অনেক সময় অনেকে মারা যায়, আমরা শুনি না, ক্ষমাও করে দেওয়া হয় না। তাই বলছি, আমরা মনের অজান্তে অনেক মানুষকে কষ্ট দিয়ে থাকি। হয় ইচ্ছাকৃতভাবে কষ্ট দিই, না হয় নিজের অজান্তে কষ্ট দিই। তবে সুযোগ পেলে সবাই সবার কাছে ক্ষমা চেয়ে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে। কারণ একটা সময় হয়তো আমরা ক্ষমা চাওয়ার সুযোগ পাবো না। তাই সবাই সবার কাছে ক্ষমা চেয়ে নেওয়াটাই ভালো। জীবনে পৃথিবীতে মানুষের মনে কষ্ট দেওয়া, মানুষের অভিশাপ, মানুষের মনের কষ্ট আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাই আমরা মানুষকে আর কষ্ট না দিই। মানুষকে যদি নিজের অজান্তে কষ্ট দিয়ে থাকি, যদি মনে হয় আমি অন্যায় করেছি তার উপরে, যে কোনোভাবে হোক, আসুন আমরা তার কাছে ক্ষমা চেয়ে দিই। ক্ষমা চাওয়ার একটা সময় হয়তো আমরা সময় পাবো না। আমরা যে তার কাছে ক্ষমা চাইব, এই সময়টুকু হয়তো পাবো না। এই ক্ষমা না চাওয়ার কারণে হয়তো আমার জীবনের যত ভালো কাজ করেছি সব বিফলে চলে যাবে। আসুন সবাই ক্ষমাশীল হই, সবাই ক্ষমা করে দিই, আর কারো মনে যাতে কষ্ট না দিই। হ্যাঁ, অভিশাপ অনেক বড় কষ্টদায়ক। অভিশাপ মানুষকে শেষ করে দেয়। ইহকাল পরকাল একেবারে উভয় কালের জন্য অভিশপ্ত মানুষকে আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না। তবে এই মানুষের মনের কষ্ট, মানুষের অভিশাপ, এগুলো থেকে বেঁচে থাকার খুব প্রয়োজন। আমরা অনেক সময় গায়ে শক্তি আছে, গায়ে অনেক শক্তি, অনেক ক্ষমতা, অনেক পাওয়ার ক্যারি করছি। আমরা ইচ্ছে করলেই কাউকে না কাউকে গায়ে হাত তুলছি, ধাক্কা দিচ্ছি, অপমান করছি, তাদের টাকা নিয়ে নিচ্ছি, পাওনা টাকা দিচ্ছি না, ক্ষমতা দেখাচ্ছি। হ্যাঁ, তো আল্লাহ আমাদেরকে এই জটিল অভিশাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, মানুষের মতো বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে জটিল অভিশাপ থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম।